হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দীর্ঘদিন তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয় না। কেন ভিডিও দিতে পারি না, কিসের এমন ব্যস্ততা, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আমার ডেইলির যে রুটিন তার কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরতে। তো প্রায় 1 মাস ধরে কম বেশি করে বৃষ্টি হচ্ছে। আজকে অনেক দিন পর রোদ উঠেছে। এর মাঝে 2-1 দিন রোদ উঠেছে, কিন্তু আজকে রোদটা খুব সুন্দরভাবে উঠেছে। আর ঘরে ছোট বাচ্চা থাকলে জামা কাপড় তো একটু বেশি হবেই। কদিন কেচেছি, ফ্যানের নিচে শুকোতে হয়েছে, কিন্তু আজকে যখন রোদ দেখলাম তখন কাচতে চলে এলাম তাড়াতাড়ি। তো এই যে ছাদে চলে এসেছি, এখন কিন্তু প্রায় বাজে 6:30। তো আমি এখন কেচে নিচ্ছি। কেচে অন্যান্য দিন মা মেলে দেয়, আজকে আমি মেলে দিচ্ছি। কারণ মা আজকে ছেলের কাছে রয়েছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মাকে বললাম ওর কাছে থাকতে। তো আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে পুজোর একটা আলাদা চাপ থাকে, সেই জন্যও আরও বেশি করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি জামা কাপড় কাচতে। তো দেখো কাচা প্রায় হয়েই গেছে। তো ওপর থেকে আমি স্নান করে এসেছি, নিচে এই যে ঘর পেতে নিলাম, আজকে বৃহস্পতিবার আগেই বললাম। তো বাজারে ফুল কিনতে গেলে ফুলের দাম বেশি, আর বৃষ্টির সময় তো ফুলগুলো বিশেষ একটা ভালো পাওয়া যায় না, তাই গাছে যে সাদা ফুল ফুটেছে তাই দিয়েই পুজো করে নিয়েছি। তো এরপর দেখো ছেলে উঠে পড়েছে, ওকে খাইয়ে ওর সঙ্গে একটু সময় কাটালাম। একটা খেলনা কিনে দিয়েছিলাম আগের দিন, তো সেটা নিয়ে ও খেলছিল, আমি ওর সঙ্গে বসে আমিও খেলছিলাম। এই সময়টা ছাড়া ওর সঙ্গে আমার সেভাবে আর সময় কাটানো হয় না, কারণ এরপরে নানান ব্যস্ততা থাকে। আর তারপরে আমি এই যে দুপুর হয়ে এসছে, দুপুরবেলা আমি খেয়ে নিলাম মাংস আর ভাত। আজকের মাংসটা কিন্তু মা রান্না করেনি, বান্ধবী করে পাঠিয়েছে। তো খেতে খেতেই ছেলেমেয়েরা পড়তে চলে এসেছিলো। তো সামনেই হাফ-ইয়ারলি পরীক্ষা, আর 2-1 জন স্কুলে যায়নি বলে তাড়াতাড়ি পড়তে এসেছে। আর এই যে পড়াতে পড়াতে 10টা বেজে গেছে। এখন একদম শেষে রয়েছে অনুস্মিতা, ওকে এখনও নিতে আসেনি। তো ওর পড়া হয়ে গেছে, এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো অনেকটা সময় ধরে পড়েছে, একটু তো ঘর বাড়ি নোংরা হয়েছে, কারণ ছোট ছোট ছেলে মেয়ে কাগজপত্র একটু পড়ে, একটু পেন্সিল কাটে। তো সেই জন্য একটু ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এরপরে আমি একটু ফ্রেশ হয়ে পাপানকে খাওয়াতে বসেছি। সারাদিনের শেষে রাত্রেবেলা একটু ফ্রেশ না হলে ভালোই লাগে না। আমি নিজেও যেমন ফ্রেশ হই, আবার ওকেও হাত পা মুছিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তারপর ওকে খাওয়াতে বসেছি। তো এই যে খাইয়ে নিলাম। তো অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য তোমাদের সঙ্গে হয়তো একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তাও তোমরা আমার পাশে থেকো। আর অনেক দিন অভ্যাস না থাকার কারণে হয়তো একটু ভুল ত্রুটি হয়েছেই। তো সেইগুলো দেখে ক্ষমা করে তোমরা আমাকে একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করবো।